আজকে তোমাদের নিয়ে যাই জামালপুর জেলার মাদারগঞ্জ থানার দুটি সুপরিচিত গ্রামে। একটি হলো কয়রা, অন্যটি হচ্ছে গোলাবাড়ি। এই দুই জনপদের গল্প এক একটা ভিন্ন রঙের, ভিন্ন ছন্দের। একটিতে আছে ইতিহাস, শিক্ষা আর সম্ভাবনার গৌরব, আরেকটিতে প্রকৃতি আর মানুষের টিকে থাকার জীবনচিত্র। চলো দেখা যাক পাখির চোখে কয়রা ও গোলাবাড়ির কিছু না বলা কথা। মাদারগঞ্জ উপজেলার পূর্বাংশে অবস্থিত কয়রা বাজার। জনশ্রুতি মতে কয়রা নামটি এসেছে পুরানো স্থানীয় ব্যক্তিত্ব বা জমিদার বংশের নাম থেকে। ছোট্ট এই বাজারটি বহু বছর ধরে আশেপাশের দিগলকান্দি, খিলকাটি, হুলারপাড়া, বেড়াগ্রাম ও রামনগর গ্রামের মানুষের জীবনসঙ্গী হয়ে আছে। হাটবারে এখানে দেখা মিলে ব্যস্ততা, হাঁকডাক আর জীবনের টান। এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়েছে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। পাটাদা কয়রা উচ্চ বিদ্যালয়, যা মাধ্যমিক শিক্ষার একটি ঐতিহ্যবাহী নাম, আর গৌরবের বিষয় কয়রা সরকারি কলেজ, যা পুরানো নাম ছিল মির্জা আজম কলেজ। দক্ষিণ মাদারগঞ্জের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম প্রধান ভরসা এটি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধেও এ অঞ্চলের অবদান ছিল গৌরবোজ্জ্বল। পাটাদহ, রামনগর, খিলকাটির কিছু এলাকায় গোপনে চলত গেরিলা প্রশিক্ষণ। চলাচল করতেন মুক্তিযোদ্ধারা। তারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, যাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। কয়রা তার প্রাকৃতিক পরিবেশেও অনন্য। সবুজ ধান ক্ষেত, পাখির কিচির মিচির আর শীতের কুয়াশায় মোড়া ভোর, সব কিছুই যেন বলে এটাই বাংলার প্রকৃত গ্রাম। চর গোলাবাড়ি চর নামে পরিচিত হলেও এটি এখন আর চর নয়, এটি এখন স্থায়ী বসবাসযোগ্য একটি গ্রাম। যমুনা নদীর ধারে গড়ে ওঠা এই জনপদে আছে ঘরবাড়ি, কৃষিকাজ, স্কুল, সব মিলিয়ে একটি গড়ে ওঠা গ্রামীণ জীবন। এখানকার মানুষ পরিশ্রমী, কৃষি নির্ভর। গরু চড়ানো, ধান লাগানো আর নদী পাড়ের দিন শেষে রঙ, সব কিছুতেই মিশে আছে জীবনের সত্য গল্প। শিক্ষার নেতৃত্ব দিচ্ছে গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও এখানকার শিশু কিশোরদের মানসিক বিকাশে ভূমিকা রাখছে কাজী নজরুল ইসলাম হাউস, একটি সাংস্কৃতিক সংগঠন যা তাদের সাহিত্য সংস্কৃতি চর্চায় উৎসাহ দেয়। মুক্তিযুদ্ধের সময় সড়ক না থাকলেও দেশের প্রতি ভালোবাসায় কোনো কমতি ছিল না। এখানকার মানুষ চুপচাপ থেকেও সাহসিকতার গল্প লিখেছে। কয়রা আর গোলাবাড়ি দুটি ভিন্ন ধরনের গল্প, কিন্তু একই জেলার গর্ব। একটা বাজার আর শিক্ষা দিয়ে পথ দেখায়, আরেকটি প্রকৃতি আর লড়াই দিয়ে অনুপ্রেরণা দেয়। এই গল্পগুলো তো আমাদের শিকড়, আমাদের আত্মা। পাখির চোখে জামালপুর আরও খুঁজে আনবে এমন অদেখা, অবহেলিত সৌন্দর্যের গল্প। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে।